হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা তোমাদের সামনে নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের চিকেনের রেসিপি করে দেখাবো তোমাদেরকে আমি। অত্যন্ত কম সময়ের মধ্যে চিকেন তোমরা কিভাবে সুস্বাদু রান্না করবে সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো। তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটি চালু করি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। চিকেনটা তোমরা চাইবে ননস্টিকের থেকে কড়াইয়ে রান্না করতে, তাহলে বেশি স্বাদ হবে। ননস্টিকে রান্না করলে স্বাদ হবে না এমনটা না। তো চলো উপকরণগুলো দেখিয়ে দিই। প্রথমে পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি, আলু নিয়েছি, আর আমি একটুখানি টমেটো দেবো চিকেনে। নিয়ে নিয়েছি লবণ, হলুদ, তেল, যা যা লাগে, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছুই নিয়ে নিয়েছি। এবারে চলো চিকেনটা তোমরা, আর গরম মশলাটাও নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এবার তোমাদের ফটাফট করে দেখিয়ে দিই কীভাবে চিকেনটা রান্না করবে। তো চিকেন রান্না করার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার চিকেনটা প্রথমে ফ্রাই করে নেবে। দেশি বা পোলট্রি মাংস রান্না করবে এইভাবে, দেখবে একদম খাসির মাংস মানে খাসির মাংসের মতোই সুস্বাদু হবে। তো আর পোলট্রি মাংস অনেকেই পছন্দ করো না তোমরা। তোমরা যারা পোলট্রি মাংস পছন্দ করো না, বা পোলট্রিটা অনেক সময় নরম মাংস বলে তোমরা অনেক সময় অ্যাভয়েড করে যাও, তাদের জন্য এই রেসিপিটা ভীষণ সুস্বাদু। কড়াইয়ে তেলটা গরম হওয়ার পর চিকেনটাকে ভালো করে ফ্রাই করতে হবে। চিকেনের গা দিয়ে ভালো করে ফ্রাই করলে পোলট্রির যে একটা আষ্টে গন্ধ সেইটা চলে যাবে এবং চিকেনটা বেশ শক্ত শক্ত হয়ে যাবে। একদম দেশি মুরগির মাংসের মতো মনে হবে, অনেকটা খাসির মতো। যাই হোক, চলো এবারে আমি মাংসটা তো ফ্রাই করা হয়ে গেল। এবার আবারও কড়াইয়ে ভালো করে তেল দিয়ে দিচ্ছি আর চারি সাইডে ভালো করে এই যে কড়াইটা নেড়ে দেবো তেলটা। এবার নেড়ে দেওয়ার পর এখানে আমাকে ফোড়নের জন্য ব্যবহার করতে হবে দুটো মতো তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা একটার মতো, একটুখানি সাদা জিরে, আর পেঁয়াজ রসুন যা যা ছিল এগুলোকে তোমাদের ভেজে নিতে হবে। তো আমিও এগুলো কড়াইয়ে দিচ্ছি এবং ভেজে নিচ্ছি। সব পেঁয়াজ রসুন দিয়ে শুকনো লঙ্কা সব ফোড়ন দেওয়ার পর পেঁয়াজটাকে ভালো করে লালচে রঙের করে ভাজতে হবে। পেঁয়াজটা যতটা ভাজাটা ভালো হবে ততটা মাংসটা টেস্টি হবে। এবার পেঁয়াজ যখন লালচে মতো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি মশলাটা আগে থেকে আমি বানিয়ে রেখেছি। তোমরা চাইলে পরেও বানিয়ে নিতে পারো। মশলাটা আমি এখানে আদা, জিরে, শুকনো লঙ্কা, এর মধ্যে একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, মানে ধনেটাও পেস্ট করে নিয়েছি এর মধ্যে। দিয়ে সব দিয়ে আমি মশলাটা কড়াইয়ে দিয়ে ভালো করে এবার মশলাটাকে ফ্রাই করব। মশলাটা যত সুন্দর করে ফ্রাই হবে তত টেস্টি হবে চিকেনটা। এই মশলার মধ্যেই ফ্রাই করার সময় আমি এখানে নুন হলুদটা অ্যাড করে দেব। তোমরা চাইলে নুন হলুদ পরে মাংস দেওয়ার পরেও দিয়ে দিতে পারো, মানে চিকেনটা কড়াইয়ে দেওয়ার পরেও তোমরা দিয়ে দিতে পারো। আমি একেবারে দিয়ে দিচ্ছি। আর একটা টোটকা তোমাদের বলে দেই, নুন হলুদ, এই যে মশলাটা অনেক সময় দেখবে ফ্রাই করার সময় গায়ে গায়ে ছিটকে যায়। এখানে যদি তোমরা নুন হলুদটা অ্যাড করে দাও তাহলে কিন্তু মশলার তেলটা ছিটকে ছিটকে গায়ে যাবে না। তো যাই হোক, এবারে চলো মশলাটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। অনেকটা পরিমাণে ফ্রাই হয়ে গেছে। মশলার গা থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তখন বুঝতে পারবে মশলা কষানো কমপ্লিট। তো আমার আর একটু কষালে মশলাটা কষানো কমপ্লিট হয়ে যাবে। তো ভালো করে মশলাটাকে নাড়তে হবে অনর্গল, যাতে করে মশলাটা লেগে না যায়। এবার মশলা যখন পুরো আমার কমপ্লিটের দিকে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটা তোমরা আগে থেকে ফ্রাই করেও নিতে পারো। তো আমি একেবারে কম সময়ে করব মাংসটা, তাই আলুটাকেও ফ্রাই করে নিইনি। আলুটাও এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর দু একবার নাড়াঘাটা করে চিকেনটা দিয়ে দেবো। পুরো চিকেনটাকে দেখো এবার দিয়ে ভালো করে কষাতে হবে। মশলার সঙ্গে মাংসের সঙ্গে ভালো করে চিকেনটা কষিয়ে নিয়ে এবারে আমাকে হালকা জল দিতে হবে মাংসটা সেদ্ধর জন্য। ভালো করে কষাতে হবে যাতে করে চারিদিকে মশলাটা ছড়িয়ে পড়ে, চিকেনের গায়ে লেগে যায়। তো দেখো পেঁয়াজগুলোও গলা গলা হয়ে গেছে আমার কষাতে কষাতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। সেদ্ধর জন্য জলটা দেব, পরিমাণ মতো জল দেবে। খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা কিন্তু ঝোলের জল আমি দিচ্ছি না। এটা জাস্ট একটুখানি জল দিয়ে ঢেকে দেবো যাতে সেদ্ধ হয় মাংসটা। এবার একটা চাপা ঢাকনা দিয়ে দেবো। এবার কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট পরে এসে চাপা ঢাকনাটা তুলে আমাদেরকে মাংসটা কষাতে হবে। চিকেনটা ভীষণ সুন্দর এখনই গন্ধ বেরিয়ে যাবে কষানোর সময়। আর এইভাবে কষা মাংসটা খেতেও কিন্তু ভীষণ স্বাদ হয়। তোমরা চাইলে এইভাবে বাড়িতে কষা মাংসও রান্না করতে পারো। কষা মাংসেরও রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে। আরও একটা প্রসেসে মাংস রান্না করা তোমাদের আমি ভিডিও দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। এইভাবে চিকেনটা ভালো করে কষাতে হবে এখন মশলার সঙ্গে। লক্ষ্য রাখতে হবে যেন কড়াইয়ের গায়ে চিকেন লেগে ধরে।
এবারে দেখো সুন্দর করে আমি চিকেনে লেগে ধরছে না, সুন্দর করে নেড়ে ঘেটে দিচ্ছি। এবার তোমরা চাইলে এখানে একটুখানি তেলও অ্যাড করতে পারো। আমি একেবারে চিকেনে তেল দিয়ে দিয়েছি, তাই এর মধ্যে আর তেল নতুন করে আমি দিচ্ছি না। এবার কিচ্ছু না, এবার ঝোলের জল দিয়ে দিতে হবে, ব্যাস। তারপরে তো ফুটে গেলেই গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। তো রেসিপিটা ভীষণ সহজভাবে আমি তোমাদের দেখালাম, তোমরা চাইলে আরও অনেক কিছু অ্যাড করেও রেসিপিটা করতে পারো। তো চলো এবার ফাইনালি ঝোল শুকিয়ে গেলে তোমাদের সঙ্গে একেবারে শেয়ার করছি। মাংসের ঝোল ফোটা কমপ্লিট, এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব মাংসটা। তো আজকে রেসিপিটা যাদের ভালো লেগেছে চিকেনের রেসিপিটা, তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো এবং কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো। তো চলো বাড়িতে সবাই ঝটপট চিকেন রান্না করে খেয়ে নাও এইভাবে। সবাই তো চিকেন বিভিন্নভাবে রান্না করো, তো এইভাবে জাস্ট একবার রান্না করে দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো আজকের মতো এখানে টাটা, নেক্সট দিন তোমাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। চলো।